করেন, গালাগালি করেন, আপনার পুরো দিন বরবাদ হবে, আপনি বাসায় এসে শান্তি পাবেন না। এটা আমাদেরকে সুফিয়ায়ে কেরাম জানাচ্ছে, বাসায় শান্তি পাবেন না। শান্তি কোথায়? আপনি যদি বলেন আচ্ছা চলে যান, বিসমিল্লাহ, কোনো কারণে হয়তো আপনি দূরাদূরির মধ্যে আছেন, চলে যান, অসুবিধা নেই, আল্লাহ হাফেজ। আপনার ভিতরে আর কোনো টেনশন থাকবে না, কোনো পেরেশানি থাকবে না, সারাদিন আপনার ভালো যাবে। আমার নবী বলেছেন মজলিসের মধ্যে কেউ যদি পরে আসে তাকে একটু জায়গা করে দাও, তাফাসসাহু, জায়গা করে দাও। তাফাসসাহু করলে কি হবে? তোমার ভিতরকে আল্লাহ বিস্তৃত করে দেবে। আমি জিনিসটা বুঝতাম না, ভিতরে বিস্তৃত করে, আমি এটার সাথে এটার সম্পর্ক কি? কিন্তু এই হাদিস আর সাইকোলজি যদি একসাথে করে তাইলে আপনি বুঝতে পারবেন আমার নবী কি বলতে চেয়েছেন। দেওয়ার মধ্যে অন্তরের বিস্তৃতি নসিব হয়, অন্তর খুলে যায়। শুধু এলম দিয়ে অন্তর খুলে না, কিন্তু তাকওয়ার পানি দিয়ে অন্তর খুলে যায়। আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলামে ফাহু আলা নূরিম মির রাব্বি। এই নূরিম মির শারহু সাদর নিয়ে যখন সিনা খুলে যাওয়া, এটা নিয়ে যখন আমার নবীকে জিজ্ঞেস করা হয়েছে, সমস্ত মুহাদ্দিস মুফাসসিরিন কেরাম স্ব তাফসীরের কিতাবের মধ্যে হাদিসগুলো এনেছে। আমার নবীকে যখন জিজ্ঞেস করা হয়েছে শারহু সাদর কি, আমার নবী বলছে একটা নূর। তো কি হয় ইয়া রাসূলুল্লাহ? কোন নূর যখন সিনার ভিতরে আসে এটা বিস্তৃত হয়ে যায়, সিনা খুলে যায়। সিনা খুলে যাওয়া মানুষ উদার হয়, হজম শক্তি বেড়ে যায়, ধৈর্য শক্তি বেড়ে যায়, তাওয়াক্কুল বেড়ে যায়, ইশক বেড়ে যায়, মুহাব্বত বেড়ে যায়, খৌফ খশিয়ত বেড়ে যায়। আল্লাহর চাদরের পিছে লুকিয়ে তাকে বের হতে চায় না। ভিতরে কি আছে? নূর আছে। আমার সাহাবায়ে কেরাম দেখেন কি আন্দাজ আমার নবীকে জিজ্ঞেস করতো, ইয়া রাসূলুল্লাহ নূর যে ভিতরে আছে আমি কেমনে বুঝবো? আমি হইলে বলতাম আপনার বুঝার দরকার কি, কিন্তু আমার নবী তো নবী, আমার নবী সেটার জবাবও দিয়েছেন। যার ভিতরে ওই নূর এসে যাবে তার জিন্দেগির মধ্যে তুমি দেখবা পরকাল একটা ভাব চলে আসবে। দুনিয়াদারি, লোভ, লালসা, মারা, এগুলার থেকে সে আস্তে আস্তে কি ওই আখিরাতের দিকে চলে যাবে। তার জীবনের মৃত্যুর প্রস্তুতি দেখলে তুমি বুঝতে পারবা এই ব্যক্তির সিনার ভিতরে নূর আছে, সিনার ভিতরে নূর আছে। সিনায় নূর থাকা ব্যক্তি কখনো কি হয় না? বদমেজাজি হয় না, গালিগালাজ করে না, উদার থাকে। আপনারা বুঝতে পেরেছেন? সুতরাং এই জায়গার মধ্যে আপনি যদি গালি দিয়ে ফেলেন বরবাদ। আমার নবীকে আল্লাহ কি বলেছেন? ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলবি লানফাদ্দু মিন হাওলিক ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাওিরহুম ফিল আমর ফাইজা আযাব ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। হাবিব, এটা তো আপনার উপর আল্লাহর বেপনা লুৎফ করম। আপনি মেজাজের দিক থেকে অনেক 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 নম্র। আপনারা বুঝতে পেরেছেন? যদি আপনি কঠিন মেজাজের হতেন, কর্কশ হতেন, হুঙ্কার দিতেন, মানুষ তো ত্রিসীমানায় আসতো না। ত্রিসীমানায় যদি মানুষ না আসে আপনি মিশনের কাজ করতে পারবেন? আপনি কার কাছে দ্বীনের দাওয়াত দেবেন যদি মানুষই আপনার কাছে না আসে? আচ্ছা, এরপরে কি হবে? আপনি যখন মানুষের সাথে মিশবেন, সব মানুষ যার যার পরিবার শিক্ষা অনুযায়ী আপনার সাথে বিহেভ করবে, আপনার মতো করে কেউ বিহেভ করবে না। তো এখানে মানুষ, গাছ যেমন 14 ধরনের গাছ, এখানে কিছু গাছ আছে ফুল ফুটে না, কিছু গাছ আছে আগাগোড়া কাটা, কিছু গাছ আছে ফ্রুট ধরে মজাদার, কিছু গাছ ফ্রুট ধরে তিতার জন্য মুখে দেওয়া যায় না। মানুষও সেরকম, কিছু মানুষ আগাগোড়া কাটা, কিছু মানুষের মধ্যে ফুল ধরে না, কিছু মানুষের মধ্যে ফ্রুটি নাই, মজা নাই। এখানে শত কিসিমের মানুষ। আপনি তো কালে ভদ্রে ঢুকতে ঢুকতে হঠাৎ করে মানুষ পাবে, এক এক মানুষ এক এক বিহেভ করবে। আপনি ইয়া রাসূলুল্লাহ আপনি কিভাবে ডিল করবেন? আমার নবীকে আল্লাহ আগ থেকে শিখিয়ে দিয়েছেন, ফাফু আনহুম। হাবিব, তাদেরকে আপনি আগ থেকে ক্ষমা করে দেন। হুজুর গৌসুল আজম যখন আমাদেরকে তাসাউফ শিখাচ্ছেন, পীর মুরিদি শিখাচ্ছেন, মুজাহাদা পিরিয়ডের মধ্যে কি কি করতে হবে, তখন উনি এই কথাটা বলেছেন, যখনই মানুষ আপনার সাথে যে বিহেভ করুক আগ থেকে ক্ষমা করে দেন। ইয়া রাসূলুল্লাহ, ক্ষমা তো আপনি করে দিলেন, কিন্তু আমারও তো একটা ব্যাপার আছে, আপনার সাথে বেয়াদবি হয়ে যাচ্ছে, সেই কারণে ওয়াস্তাগফির লাহুম, তাদের জন্য একটু ক্ষমাও চেয়ে নিন, তাদের জন্য ক্ষমাও চেয়ে নিন। ওয়াশাওিরহুম ফিল আমর, যখন সামাজিক ভাবে কোনো কাজ করবেন, ইয়া রাসূলুল্লাহ আমার নবীর কি পরামর্শের দরকার আছে? যাকে আল্লাহ পরামর্শ দেয় তার আবার পরামর্শের দরকার। আমাদেরকে শিখানোর জন্য বলেছে সবার পরামর্শ করি, অনবোর্ড নিয়েন সবাইকে। মাহফিল করি না আমরা সমাজ থেকে, প্রত্যেক ব্যক্তি যখন সামাজিক মাহফিল হবে সবাইকে অনবোর্ডে নেবে। এলাকার যারা মুরব্বী শ্রেণীর আছে তাদের জন্য স্পেশাল চা পানির ব্যবস্থা করে তরুণরা সবাইকে অনবোর্ড নেবে। কিছু কথা পেটে, কিছু কথা মুখে, সেরকম না, সব টেবিলে রাখবে, সেখানে গ্রুপিং করবেন না। ওয়াশাওিরহুম, পরস্পর পরামর্শ করো। এরপরে কি? ফাইজা আযম,
যখন একটা ডিসিশনে চলে আসবে ফাতাওয়াক্কাল আলাল্লাহ, আল্লাহর উপর ভরসা করবে, আমার আল্লাহ বরকত দান করবে। পুরা প্রসেস আপনি দিন মিশন কিভাবে পরিচালিত করবেন। হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু দারুণ একটা পরিবেশের মধ্যে জন্মগ্রহণ করেছেন। সেই পরিবেশ থেকে আমরা আমাদের বক্তব্যের শেষের দিকে, উনি যখন 17-18 বছর বয়সে, তখন তো হুজুর গৌসুল আজম ওলিকুল সম্রাট, তখন তো ওলি হয়ে গেছেন। উনি তো ওলি হয়ে এই দুনিয়াতে আসছেন। আমাদের মধ্যে কিছু কিছু ছেলে যেমন বাইবোর মেধাবী, আল্লাহর ওলিরও কিছু কিছু ওলি দুনিয়াতে আসার সময় ওলি হয়ে আসে। তো যাদের ব্রেইন ভালো তাদেরকে মেধাবী বলি, যাদের সিনা ভালো তাদেরকে ওলি বলি। বুঝতে পেরেছেন? তো উনি 17-18 বছর বয়সে হুজুর গৌসুল আজম যখন মায়ের পরামর্শে এবং কিছু সার্কামস্টেন্সেস অনুযায়ী, আমি এগুলা বলছি না যেহেতু অনেকবার বলা হয়েছে, উনি বাগদাদের জমিনে আসছেন। বাগদাদের জমিনে এসেছেন এলম শিক্ষা করার জন্য, জ্ঞান শিক্ষা করার জন্য, যেহেতু সেটা জ্ঞানের সেন্টার। বর্তমানে যেমন মানুষ অক্সফোর্ডে তারপরে ক্যামব্রিজে যায়, তখনকার মানুষ বাগদাদে আসতো জ্ঞানের জন্য। হুজুর গৌসুল আজম গেছে বাগদাদে, বড় বড় উলামায়ে কেরামের সুহবতে বসবে, জ্ঞান শিক্ষা করবে। এরপরে 17-18 বছর বয়স, তো মাঝপথে কি পরিমাণ সিনা, সিনার মধ্যে কিরকম নূর ছিল দেখেন। ডাকাত দল, আপনারা শুনেছেন না? সত্য কথা, সত্য কথা তো জায়গায় আছে, আসলে ছিল সোহবত। কি ছিল? সোহবত। হুজুর গৌসুল আজমের সিনার তাসির যখন পড়ছে, ডাকাতের সিনা ফেটে যাওয়ার উপক্রম হয়েছে। সিনার ভিতরে নূর থাকে, তো এদের সুহবতে, সুহবত লাগে না, সুহবতের অ্যারোমা লাগলেও হয়, সুহবতের ফ্রেগ্রেন্স গেলেও হয়। হযরত মুসা আলাইহিস সালামের মাছ হযরত খিদিরের সাথে যে পানি লাগতো, সেই পানির সংস্পর্শে এখনো আসে নাই, অ্যারোমা লেগেছে, মাছ জিন্দা হয়ে গেছে না? তো হযরতে বনি ইসরাইলের খিদিরের যদি এই তাসির হয়, আমার নবীর খিদিরের তাসির কি রকম হবে? ওইটা তো বনি ইসরাইলের খিদির, এটা মুহাম্মদী দুনিয়ার খিদির সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাদিয়াল্লাহু আনহু ওয়ারদা। হুজুর গৌসুল আজমের তো টাকা ওই জিজ্ঞেস করতেছে, কারণ হুজুর গৌসুল আজম তো ফুটে আছে, দেখতে তো আমার নবীর মতো দেখাইতো। আপনি চোখ বন্ধ করে দেখেন তো সাদা কাপড়ে হুজুর গৌসুল আজমকে কি রকম লাগতেছে। আমরা তো বলতেছি এক পাশে সূর্য, এক পাশে গৌসুল আজম, আল্লাহ পাক জানে কে কার কাছে হেরে যায়। এরকম মানুষ ডাকাত দল কি জীবনে দেখছে? দেখে নাই তো। দেখে তো তারা সিনা পাগল, সে কাছে আসে নাই, সে দূর থেকে জিজ্ঞেস করতেছে আপনার কাছে কি কিছু আছে? ডাকাত চুরকি এভাবে কথা বলে? এভাবে কোনদিন শুনছেন? এক্সকিউজ মি, আপনার কাছে কিছু আছে? উনি বলতেছেন আছে। তো ডাকাত তো গিয়ে ছিনিয়ে আনবে, ছিনিয়ে আনে নাই, সে তো আমার গোসের দিকে, চোখের দিকে চোখ রেখে তাকানোর সাহসই করতেছেন। সে বুঝে গেছে এখানে ঘটনা খারাপ, তার সিনার ভিতরে তুলপার তৈরি হয়েছে। সে সর্দারের কাছে গিয়ে বলে, হুজুর, এগুলো আবার রিওয়ায়াতের মধ্যে আসে নাই, কিন্তু কিছু সিকোয়েন্স দিয়ে বোঝা যায় এখানে কি কি কথা হইতে পারে। সে গিয়ে প্রথমে হুজুর গৌসুল আজমের সৌন্দর্য বুঝিয়েছে। হুজুর আজিব দেখতে, আজিব নূর, চেহারার মধ্যে আজিব গ্লু, সামনে গেলে সিনার ভিতর ফেটে যাওয়ার উপক্রম। হুজুর একটু দেখেন। আমি জিজ্ঞেস করেছি দিরহাম আছে কিনা, এখানে আছে, 40টা আছে। আসতেছে সবাই দল বেঁধে, হুজুর গৌসুল আজম দাঁড়ানো। হুজুর গৌসুল আজমের সিনার পাশে যতই আসতেছে, চুম্বকের পাশে প্যারাক আসলে কি হয়? হায় হায় হায়, প্যারেক দৌড় মারে না, ভিতরে তো তুলপার শুরু হয়ে গেছে। হুজুর গৌসুল আজম ওয়াজ করছে না, জবানের মধ্যে বলে নাই তোমরা তওবা করো, কিছুই বলে নাই, শুধু একটা সিনার তাসির আরেকটা সিনার মধ্যে গিয়ে পড়েছে। এটা আমার নবীর খিজির ছিল, এটা আমার নবীর খিজির ছিল। বনি ইসরাইলের খিজিরের সুমতের পানি মাছের মধ্যে যেমন জিন্দেগির সঞ্চার করেছে, আমার নবীর খিজিরের সিনার পাশে আসার দের ডাকাত দল প্রথমে তওবা করে বলতেছে, হুজুর আগে তওবা পড়া। এটা সুবতের খেলা। এক সেকেন্ডে যত দূর পাড়ি দেবেন, 1 বছরও 100 বছরও অত পথ পাড়ি দেওয়া যায় না, যেটা সুবতের মাধ্যমে হয়। দেখেন এখানে ওয়াজ নাই, ওয়াজ নাই। এজন্য আল্লাহর ওলিদের কথা হালি, আমাদের কথা কালি। আমরা কথা বেশি কালকালাতুল লিসান, টাক 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 করি। আল্লাহর ওলিরা এত মুখ নাড়ায় না, সিনা লড়ায়। কি লড়ায়? সিনা। চুপ থাকে। আপনি আসবেন, যাইতে পারবেন না। কহুজুর যাইতে পারতেছেন না, প্যারেক কি চুম্বকের সামনে থেকে উঠতে পারে? কেমনে করে? সামনের দিকে যায় না? আপনারা দেখেন না, আপনারা দড়িয়েন, চুম্বককে দড়িয়েন, প্যারেক কেমনে নাড়াচাড়া করে দেখিয়েন। এটাও নূর, এটাও চুম্বক, এটা রুহানি জগতের চুম্বক। যেমন আল্লাহ কোরআনে পাকের মধ্যে বলেছেন, সানুরিহিম আয়াতিনা ফিল আফাক ওয়া ফি আনফুসিহিম হাত্তা ইয়াতাবায়্যানা লাহুম আন্নাহুল হক। অনতিবিলম্বে নবমণ্ডল ভূমণ্ডলের বিজ্ঞান আমি তোমাদের সামনে তুলে ধরব, এবং তোমাদের ভিতরের জগতের বিজ্ঞানও তোমাদের সামনে তুলে ধরব।
তোমরা বলতে বাধ্য হবে আমি হক, আমি হক। তো যারা নবমণ্ডল ভূমণ্ডলের এই বিষয় নিয়ে গবেষণা করে তাদেরকে বৈজ্ঞানিক বলি, আর যারা এটা নিয়ে গবেষণা করে তাদেরকে আল্লাহর বলি বলি। এটাও আকর্ষণ, এটাও আকর্ষণ, ওরও বিজ্ঞানী এরও বিজ্ঞানী, একজন নফসের বিজ্ঞানী একজন দুনিয়ার বিজ্ঞানী, ওইটারে বিজ্ঞানী বলে এটারে আল্লাহর বলি বলি। ঘটনা একই, ঘটনা একই। সম্মানিত উপস্থিতি, হুজুর গৌসুল আজম অতঃপর বাগদাদের জমিনে লেখাপড়া, একদম 2 মিনিটের মধ্যে শেষ করে দিচ্ছি। লেখাপড়া দীর্ঘদিন, প্রথম 25 বছর, কেউ বলেছে 22 বছর, কেউ 30 বছর হুজুর গৌসুল আজম গাছের পাতা খেয়ে জীবন ধারণ করেছে। যখন মুজাহাদা পিরিয়ড চলতেছে হুজুর গৌসুল আজম, নিদারুণ কষ্ট। আমি যখন জিনিসগুলো পড়তেছিলাম আমি আর পড়তে পারতেছিলাম না, মানে কি পরিমাণ আল্লাহ রাব। আমরা শুধু বলি উনি হুজুরের কদম সমস্ত ওলিদের ঘাড়ের উপর, আমরা ওখান থেকে শুরু করি, কেউ শুরু থেকে শুরু করি না। কি পরিমাণ নিদারুণ কষ্টে। মাদ্রাসা নিজামিয়ার হোস্টেল থেকে হুজুর টাকা দিতে পারতেছিল না, টাকা নাই সেই কারণে না, নানা টাকা যেগুলো পাঠাইতো হুজুর গৌসুল আজম টাকা আসার আগে গরিবদেরকে দিয়ে দিত। আল্লাহর ওলিদের মধ্যে একটা জিনিস দেখলাম, কখনো পকেটে কোনো কিছু রাখতো না। তো আলেম আর ওলির মধ্যে ফারাক কি? আলেমে রেখে দেয়, ওলি দিয়ে দেয়, সিম্পল জিনিস। আলেম আর ওলির মধ্যে ফারাক, আলেম রেখে দেয়, ওলি দিয়ে দেয়। এটা আল্লাহর খাস দয়া, সেই পরিমাণ তাওয়াক্কুল। এই দিয়ে দেওয়ার কারণে মাদ্রাসা থেকে, হোস্টেল থেকে বহিষ্কার। শেষ পর্যন্ত হুজুর গৌসুল আজম বনে জঙ্গলে পর্যন্ত থেকেছে, পাতা খেয়ে খেয়ে জীবন ধারণ করেছে। হুজুর গৌসুল আজমের কারামত গুলো অন্যান্য ওলিদের কারামতের মতো না। হুজুর গৌসুল আজমের কারামত মুহাদ্দিসিনে কেরাম ধারাবাহিকভাবে বর্ণনা করেছে। এবং আশ্চর্যের বিষয় হচ্ছে আনোয়ার শাহ কাশ্মীরি দেওবন্দি আলেম, ফয়জুল বারির মধ্যে উনি লিখতেছেন, আমি কখনো মুজিজাতান আম্বিয়ায়ে কেরাম, মৃতকে জীবিত করে সেটা আমি জানি, সেটা তো কোরআনের আয়াত, কিন্তু আল্লাহর ওলিরা মৃতকে জীবিত করতে পারে এটা আমি বিশ্বাস করতাম না। কিন্তু আমি বিশ্বাস করা শুরু করেছি কেন? তো আল্লাহর, বিশেষ করে হুজুর গৌসুল আজমের কারামাত মুহাদ্দিসিনে কেরামদের মাধ্যমে যেভাবে ধারাবাহিকভাবে বর্ণিত হয়েছে, এবং সেখানে মুর্দা জীবিত করার যে ঘটনা, এটার মাধ্যমে আমি বুঝতে বাধ্য হলাম যে মুর্দা জীবিত করা ওলিরও পারে, বলিরও পারে। এটা তো মুসার খিদির নৌকা ছিদ্র করে দিয়েছে, এটা আমার নবীর খিজির। ক্লাস নিচ্ছে, ক্লাস নিচ্ছে, চিল একটা উপরে কা কা শুরু করেছে, জজবার মধ্যে এসে বলেছে আল্লাহ তোকে হালাক করে দে, সাথে সাথে মৃত্যুবরণ করে পড়ে গেছে। দর্শ শেষ, হুজুর গৌসুল আজম যাচ্ছেন, জিজ্ঞেস করেছে এটার কি হুজুর, এই ঘটনা আপনি বলেছেন? আচ্ছা, আমি তো আর ওই অবস্থায় ছিলাম না। যে আল্লাহ তোকে মৃত্যু দিয়েছে সে আল্লাহর নির্দেশে জীবিত হয়ে যায়। এখন আপনাদের কাছে শুনতে হয়তো মনে হচ্ছে কারামত না, এগুলা বর্ণনা করেছেন মুহাদ্দিসিনে কেরাম। এবং ইবনে তাইমিয়ার মতো ব্যক্তি, এরকম কঠিন ব্যক্তি হুজুর গৌসুল আজমের কারামত বর্ণনা করতে বাধ্য হয়েছে। এবং কারামত গুলো 1-2 জন না, শত শত হাজারে হাজারে লোক সেম কথা বলে গেছে। এক মহিলা হুজুর গৌসুল আজমকে তার ছেলেকে দিয়ে গেছেন লুক আফটার করার জন্য, মাদ্রাসার মধ্যে দিয়ে গেছে। একদিন মহিলা দেখতে এসছে, বাচ্চা শুকিয়ে একদম চিকনা হয়ে গেছে। পরে দেখতেছে খাওয়ার মধ্যে কি ভিজা শুকনো রুটি। মহিলা, মা তো, মার অন্তরের মধ্যে অনেক খারাপ লেগে উঠেছে। মা ছেলেকে নিয়ে হুজুর গৌসুল আজমের কাছে গেছে। গৌসুল আজম তখন দেখতেছে মুরগি, বুঝতে পেরেছেন, খাচ্ছে মুরগির হাড্ডি টাড্ডি পড়া। তখন মার মন একদম হয় না, মানে ভেঙে যাওয়া, যে আপনি কি করলেন, আপনার সম্মান আপন জায়গায়, কিন্তু আপনি আমার ছেলের সাথে এরকম, আপনার দস্তরখান এরকম। হুজুর গৌসুল আজম জজবার মধ্যে চলে এসেছে। মুরগির হাড্ডি গুলাকে বলেছে আল্লাহর আদেশে কি হয়ে যায়, মুরগি হয়ে গেছে। তখন ওই মহিলাকে বলতেছে, বেটা যেই দিন তোমার ছেলে এই পর্যায়ে যাবে সেই দিন সে মুরগি খাবে। তুমি আমার মুরগি দেখলা, আমার 30 বছরে গাছের পাতা খেয়ে খেয়ে জীবন ধারণের মুজাহাদা দেখলা না। হুজুর গৌসুল আজমের জীবনে এমনও সময় গেছে উনি হাঁটতে পারতেন না, হাঁটার সময় একেবারে দুর্বল হয়ে রাস্তার মধ্যে পড়ে যেতেন। মুজাহাদা পিরিয়ড, তবু এলমের রাস্তা ছাড়ে নাই, জ্ঞানের রাস্তা ছাড়ে নাই। শেষ পর্যন্ত নিজে বলছেন, এমন জ্ঞান শিখেছি আল্লাহ আমাকে বেলায়েত না কুতুবিয়তের মর্যাদা দান করেছেন। দারাসতুল ইলমা হাত্তা সিরতু কুতুবান, একদিন 2 দিনে না, ধারাবাহিকভাবে। এরপরে নিজের, তখন উমাইয়া আমলের শেষ অবস্থা, রাজনৈতিক অবস্থা খুব খারাপ।
ফাতেমি আমল ওখানে শিয়াদের, রাফেজিদের মিশরের মধ্যে, এদিকে দামেস্ক সিরিয়ার মধ্যে ওই যে মসজিদে কুদস দখল করার জন্য ক্রুসেডের সবাই, এক আজীব পরিস্থিতি। সেই পরিস্থিতির মধ্যে হুজুর গৌসুল আজমের উস্তাদ ইন্তেকাল করেন, দরসের মধ্যে বসে, কিন্তু মানুষ বসে না। হুজুর গৌসুল আজম যখন দেখছে মানুষ আসে না, ইরানি মানুষ তো আরবি তার আরবদের মতো বলতে পারতেছে, হুজুর গৌসুল আজম খলওয়াতের মধ্যে চলে, একাকিত্বে আল্লাহর দরবারে ইবাদতের মধ্যে চলে গেলেন। কিছুদিন পর আমার নবী স্বপ্নের মধ্যে এসে হুজুর গৌসুল আজমের মুখের মধ্যে 7 বার আমার নবীর থুতু মুবারক দিয়ে দিলেন। অতঃপর হুজুর গৌসুল আজমের হুজুর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের পরে আরেকদিন খাবের মধ্যে হযরত আলী এসে 6 বার মুখের মধ্যে লাবে দহন থুতু মুবারক দিয়ে দিলেন। জিজ্ঞেস করলেন হুজুর 6 বার কেন? 7 বার আমার নবী দিয়েছে, আমিও 7 বার দিলে আদবের খেলাফ হবে। এটা বেলায়েতের সম্রাট, এটা বেলায়েতের সম্রাট। কে দান করেছেন? আমার নবী দান করেছেন। সেই কারণে হুজুর গৌসুল আজমের এই আপনি যদি খেলাফতের এই সিকোয়েন্স দেখেন, শেখ মুখাররিমি ওনার পীর অতঃপর আবু বকর শিবলি, আবু বকর শিবলির পীর হযরতে জুনায়েদ বুগদাদি, জুনায়েদ বুগদাদির শেখ হযরতে সাহাল তুস্তারি, জুনায়েদ বুগদাদির শেখ হযরত সারি সাকাতি, সারি সাকাতির শেখ হযরত মারুফ আল কারখি, মারুফ আল কারখি শেখ হযরত দাউদ আত-তাই, দাউদ আত-তাই শেখ হাবিব আল আজমি, হাবিব আল আজমির শেখ হাসান আল বসরি, হাসান আল বসরির শেখ হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহুল কারীম। এটা হচ্ছে সিকোয়েন্স। তো গৌসুল আজম না হয়ে কোন উপায় আছে? এরপরে মজলিসে বসেছে, 3 জনের মজলিস হইতো না, সেই মজলিস পড়াইতে পড়াইতে 70,000-এর মজলিসে পরিণত হয় ইমাম ইবনে হাজার আসকালানির ভাষ্য মতে। এবং বিশ্ব বরেণ্য মুহাদ্দিসিন, ফুকাহা, মুফতি, জ্ঞান মানে পুরা বাগদাদের গৌসুল আজমের মজলিস তখনকার যুগে মুসলিম জগতের সবচেয়ে জ্ঞান বিজ্ঞানপূর্ণ মজলিস ছিল। পুরো পৃথিবীর ভিতরে ছড়িয়ে গেছে বাগদাদে আব্দুল কাদেরের মজলিস। জ্ঞানী বিজ্ঞানীরা সেই মজলিসের মধ্যে আসতেন, 3 দিন মতানুক্রমে, কেউ 5 দিন, কেউ 6 দিন বলেছে, পড়াইতেন এবং 13টা বিষয়ের উপর পড়াইতেন হুজুর গৌসুল আজম। এদিকে পড়াতেন, আবার আরেকটা মজলিস শুরু করেছেন ওয়াজের মজলিস, যেই ওয়াজের উপর ভিত্তি করে হুজুর গৌসুল আজমের কিতাব রচিত হয়েছে আল ফাতহুর রাব্বানী। 22টা মজলিসের কথা ওই কিতাবের মধ্যে আছে। আমরা যখন আরবি শরীফ করব, আমাদের উচিত হবে ওখান থেকে একটা একটা করে দরস মানুষকে শোনানো। এভাবে ওয়াজ শুরু করেছে হুজুর গৌসুল আজম। একদিকে আলেম, একদিকে ওলি তৈরি করছে। এই আলেম ওলিরা শেষ পর্যন্ত গিয়ে সালাউদ্দিন আইয়ুবীর সাথে মিশে মসজিদে আকসাকে উদ্ধার করেছে। সেই কারণে সালাউদ্দিন আইয়ুবীর সৈন্যবাহিনীর মধ্যে অসংখ্য সৈন্যবাহিনী হুজুর গৌসুল আজমের ফেয়াজি আফতা ছিল। সেই কারণে আমি বলি, কুদসের আক্রমণে তালোয়ারের শক্তির চেয়ে সিনার শক্তি ব্যবহার বেশি হয়েছে। এভাবে হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী অতঃপর কিতাব, এভাবে হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী দ্বীন ইসলামের সাচ্চা খেদমত আঞ্জাম দিয়েছেন, যেই খেদমতের কারণে আজকের দুনিয়া পর্যন্ত মুসলিম মিল্লাত সেটার ফল ভোগ করতেছে। আল্লাহর দরবারে দোয়া রইল, হুজুর আমাদেরকে হুজুরের ফুয়ুজাত দিয়ে কিছুটা হলেও যেন আমাদের নসিব হয়। এবং আমরা দোয়া করি মাওলাই করিম আমাদের সবাইকে এই কঠিন পরিস্থিতিতে ফিতনা থেকে যেন আল্লাহ আমাদেরকে রক্ষা করেন। সত্যিকার আলে বাইত রাসূল, সাহাবায়ে কেরাম, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার উপর যেন আমরা থাকতে পারি, দুনিয়া থেকে যেতে পারি, সেই তৌফিক আমাদেরকে দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা।